কিভাবে মারা গেছিল দাদু? তোর দাদুকে মেরে ফেলছে মানুষে। আচ্ছা, তোমার কি কোনো জমি জমা নেই? না, এখন আর কিছু নেই। ইন্ডিয়ার চলে গেছি, খালি দুজন মানুষ, আমার বাড়ির মানুষ ব্যাগ চলে গেছে। খালি যে জীবনে আমরা বেঁচেছি এই কটা মানুষ, এই হলো কথা। ভাত আনতে পারে না, কী করবো? যেদিন পারছি সেদিন আনতে খাওয়াছি, যেদিন পারছি না সেদিন আনতে খাওয়া পারছি না। আমি এখন রয়েছি আমার গ্রামের সবচেয়ে বৃদ্ধ দিদার কাছে, যার বয়স প্রায় 105 বছর। তো দিদা, তোমার নাম কি? তোমার বয়স কত? 105। 105 বছর বয়সে সে একা একাই রান্না করে, একা একাই জল আনে, মাঠে গিয়ে খড়ি আনে, সবকিছু একাই করে। তোমার বিবাহ কত বছর বয়সে হয়েছিল? 10 বছর। বিয়ে যে কেমন হয়েছে তাহলে। এখন শরীরের অবস্থা কেমন? এখন শরীর খারাপ। দর্শক দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা চৌকাঠ এবং দরজা, ছোট্ট একটা দরজা, আর এখনও জামা কাপড়, তার শাড়ি চিরা। দেখুন এখানে একটা পাল্লা শুধু খোলে, এক পাল্লা। আমি জানি না ঘরে ঢুকতে পারবো কি না। এই তার ঘরের অবস্থা, এই চাল, এই যে একটা দরজা। চলুন ভিতরে গিয়ে দেখা যাক কি অবস্থা ঘরের মধ্যে। এই যে ঘর, দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন, এই যে এই একটা গুহা আছে, এই গুহাতে সে শুয়ে থাকে। এই উঠা পারছি না, এই কদিন হিনে আবার জ্বরে উঠা পারছি না, ভাত আনতে পারছি না। ওই মুড়ি জলপান কিনে খাচ্ছি, ভাত আনতে পারে না, কী করবো? যেদিন পারছি সেদিন আনতে খাচ্ছি, যেদিন পারছি না সেদিন আনতে খাওয়া পারছি না। এটা দাম ভেঙে গেছে, আর নিবে চাইনি, না পারে এলো চিঠি। তোমার বাচ্চা কাচ্চা কয়জন? 6 জন, 3 জন মারা গেছে। কখন মারা গেছে? হয় অনেক। এখন কয়জন জীবিত আছে? এখন 3 জন। 2টা মেয়ে বিয়া হয়ে গেছে, একটা মেয়েটা। 2টা মেয়ে আর একটা ছেলে বেঁচে আছে। মাথা খারাপ, কোনো কাজ টাজ করতে পারে না, দিলে খাই, না খাওয়া দিলে না খায়। এই জন্য দিদাকে দেখাশোনার মতন এখন কেউ নেই তেমন। না, যতদিন আছে ততদিন আমরা সবাই মিলে চেষ্টা করব তাকে সাহায্য করার। আমি সাহায্য চাইতাম, কিন্তু সাহায্য চাইলাম না এই কারণ দিদার মোবাইল ফোন নেই, দিদার নাম্বার নেই, কিচ্ছু নেই। আজকে সুন্দরী আছে, আমাদের কাঁঠাল ফেল থাকবো শেষ ফেল। ইন্ডিয়ার চলে গেছি, একদিনই নিয়ে চলে গেছি। তো রাজাকার কিছু দেখতে পাওনি? পাইছি, রাস্তাঘাট এইখানে আলো, এইখানে হাঁসা, এইখানে দাও, আমার ঘর দেশে যাওয়া হয়। 2 জন মানুষ গেছি, খালি 2 জন মানুষ, আমার বাড়ির মানুষ ব্যাগ চলে গেছে। খুঁজে দেখি আর কেউ নেই, আমি একাই এই 3-6 লোক নিয়ে। হতে ইয়ার মা মরে গেল, টাকা আবার নদীর পাক মারি ফেলে দিয়ে চলে গেল। আলো এইখানে আলো, এই যে লাইট। তারপর আমার দেবতার ঘরত, ভরহানির ঘরত আগুন নাকি দিল, আমাকে ঘর আগুন নাকি দিল, তুরকে ঘর আগুন নাকি দিল, এই ছাও পুড়ে চলে গেল। খালি যে জীবনে আমরা বেঁচেছি এই কটা মানুষ, এই হলো কথা। চোখে মুখেই তার বোঝা যাচ্ছে ওই দৃশ্যটার কথা এখন তার ফুটে উঠছে। এখনো মনে হয়, এখনো বুক ফাটে যায়। 10-12 জন মানুষ খাল খুঁজে পুঁতেছিল। দর্শকবৃন্দ, দিদার কাছ থেকে আমরা এখন বিদায় নেব। প্রত্যেকটা গ্রামে এইরকম একজন করে বৃদ্ধ লোক এখনও বেঁচে আছে। আমরা যতটা সম্ভব পারবো এরকম বৃদ্ধ মানুষকে সাহায্য করার জন্য সবাই এগিয়ে আসব, এবং শেষ দিনে যেন তারা ভালোভাবে বাঁচতে পারে। তো আমি শুনেছি নাকি আমাকেও নাকি সে অনেক মানুষ করেছে, মানে কোলেপিঠে করে মানুষ করেছে। আমার বাবাকে নিয়ে মুক্তিযুদ্ধের সময় আমার বাবা খুব ছোট ছিল, সেই সময় নাকি কোলে করে নিয়ে চলে গেছে। কিভাবে মারা গেছিল দাদু? তোর দাদুকে মেরে ফেলছে মানুষে। আচ্ছা, তোমার কি কোনো জমি জমা নেই? না, এখন আর কিছু নেই, বেটি ম্যাটিক বিয়ে থাকা দিয়ে শেষ। দেখতে পাচ্ছেন দর্শক,
খুব ইমোশনাল একটা ঘটনা। দিদার কাছ থেকে আমরা এখন বিদায় নিব। তো দিদা ভালো থাকো, আবার দেখা হবে। আমি তো আছি, সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দিদা।